চলে যাচ্ছি জাওয়াদের কাছে। জাওয়াদ, নারায়ণগঞ্জে এনসিপির কি কর্মসূচি রয়েছে আর এখন কি চলছে বিস্তারিত জানাবেন আমাদের। আমরা দুদিন ধরে এনসিপির এই যে জুলাই পদযাত্রা সেটি লক্ষ্য রাখছিলাম, কিন্তু নারায়ণগঞ্জে যখন আসলাম সেখানে একটি ভিন্ন পরিস্থিতি দেখছি। আমরা যদি গোপালগঞ্জের কথা বলি সেখানে তো একটি সহিংস সংঘর্ষ দেখেছি। এরপর ফরিদপুরে গিয়েছি, রাজবাড়িতে কিছু আমরা এনসিপির কর্মী সমর্থকদের লক্ষণীয় উপস্থিতি দেখেছি। কিন্তু আমরা এই যে কিছুক্ষণ আগেই অর্থাৎ জুমার পরে এসেছি, সেখানে এসে কিন্তু আমরা একটা ভিন্ন পরিস্থিতি দেখছি। এখানে কিন্তু ইতিমধ্যেই অন্যান্য জেলাগুলোর চেয়ে যদি আমি একটু তুলনা করি, এনসিপির নেতাকর্মীদের সমর্থকদের উপস্থিতি সেটি বেশ লক্ষণীয়। এবং আমরা এখন মূলত নিতাইগঞ্জ যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে রয়েছি এবং এই নিতাইগঞ্জ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চাষারা মোড়। এই চাষারা মোড়ে হেঁটে পদযাত্রাটি করবে এনসিপির নেতাকর্মীরা এবং তাদের সাথে তাদের কর্মী সমর্থকরা। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এখন যেহেতু মধ্যাহ্নভোজের একটি বিরতি চলছে এবং বিরতির পরেই মূলত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যে এই নিতাইগঞ্জ মোড় থেকে শুরু হবে পদযাত্রাটি। এবং যেটি বলছিলাম, হাঁটা দূরত্বে হয়তো সেটি 15 বা 20 মিনিটের মতো সময় লাগতে পারে, যেহেতু 1 কিলোমিটার মতো দূরত্ব। এবং এই পদযাত্রাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি যে এনসিপির কর্মী সমর্থকরা তারা বিভিন্ন ধরনের ব্যানার প্লাকার্ড নিয়ে তারা এই যে নিতাইগঞ্জের মোড়ে এখানে জড়ো হচ্ছেন এবং এখান থেকে তারা যাত্রাটি করবেন। নারায়ণগঞ্জে কিন্তু গণ অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং যেহেতু ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল এবং পরবর্তী তারা একটি দল গঠন করেছে, সেই জায়গা থেকে নারায়ণগঞ্জে যারা এখানে জড়ো হয়েছে তাদের সাথে আমরা কয়েকজন কথা বলছি। তারা যেটি বলছেন যে নারায়ণগঞ্জ কিন্তু বিশেষ করে এই ঢাকা চিটাগাং মহাসড়কে যে অপ্রতিরোধ করে তোলা বা সেটি জুলাই গণ অভ্যুত্থানের সময় যেখানে যাত্রাবাড়িকে স্টালিনগ্রাদ বলা হয়, সেখানে কিন্তু নারায়ণগঞ্জের একটি বড় ধরনের ভূমিকা ছিল এবং নারায়ণগঞ্জের মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে এবং নারায়ণগঞ্জের শহীদদের সংখ্যাটাও কিন্তু উল্লেখযোগ্য একটি সংখ্যা রয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষের একটি উপস্থিতি দেখেছি। যেটি শুরুতেই বললাম যে নারায়ণগঞ্জের মাত্রাটা কিন্তু একটি ভিন্ন মাত্রা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখেছি যে নারীদের একটি উপস্থিতি বেশ লক্ষণীয় এবং প্রত্যেকেই কিন্তু এখানে তাদের যে দলের শীর্ষ নেতা নাহিদের নামে স্লোগান দিচ্ছে, হাসনাত আবদুল্লাহ নামে স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানে কিন্তু অধিকাংশই উঠে আসছে যে তারা জুলাইকে সমুন্নত রাখতে চায় এবং জুলাইকে তারা কোনোভাবেই বৃথা দিবে না এবং এনসিপির নাম নিয়েও তারা স্লোগান দিচ্ছেন। এবং এখানে যারা নেতা কর্মী সমর্থক এসেছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী অনেক এসেছেন, যাদের সাথে কথা বলেছি এই এনসিপির, তারা বলছেন যে নারায়ণগঞ্জ থেকে একটি ভিন্ন রাজনৈতিক যে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে একটি নতুন বাস্তবতা তৈরির প্রেক্ষাপট তৈরি করার মতো কোনো ধরনের দিক নির্দেশনা বা বক্তব্য দেবে তাদের শীর্ষ নেতারা এবং আগামীতে যাতে এনসিপি নারায়ণগঞ্জের একটি ঘাঁটি হয়ে উঠতে পারে সেরকমই দিক নির্দেশনা প্রত্যাশা করছে এখানের এনসিপির কর্মী সমর্থকরা। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ।